100% পারফেক্ট দোকানের মতো ক্ষীর আইসক্রিম আপনি তখনই বাসায় বানিয়ে নিতে পারবেন যখন কিনা এই সিক্রেট মালাইটা বানানো শিখে যাবেন। আজকে আপনাদের সঙ্গে এই সিক্রেট রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমি বাসায় ট্রাই করার পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে আলহামদুলিল্লাহ একদম হুবহু টেস্ট এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইয়াম্মি টেস্টি রেসিপিটি দেখার জন্য। একদম অথেন্টিক একটি ক্ষীরমালাই আইসক্রিম রেসিপি দেখাবো। আর শুধু একটা কথাই বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো একটা প্যানের মধ্যে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা আমি এখন জাল করে ঘন করে নেব। আমি অফ স্ক্রিনে এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, যে কোনো কারণে আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। দুধটা ঘন হয়ে আসলে আমি একটা তেজপাতা অ্যাড করছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড়। আর এটা দিলে একদম অথেন্টিক টেস্ট যেটা সেটাই কিন্তু পাবেন। একদম দোকানের কেনা যেটা ক্ষীর আইসক্রিম সেই টেস্টটাও পাবেন এবং কালারটাও কিন্তু একদমই ওভাবে চলে আসবে। আচ্ছা, উইথ প্রুফ আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই মিশ্রণটা আমি এখন জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 2 কাপ দুধ কমে 1 কাপ পরিমাণ না হচ্ছে। আর জাল করতে করতে খেয়াল করেছেন নিশ্চয়ই এই মিশ্রণের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এইদিকে জাল করতে করতে পাতিলের দুধটাও কিন্তু কমে গেছে। আর চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এই আইসক্রিমটা আমি কতদিন আগে কিনেছিলাম 400 টাকা দিয়ে। একটা বক্সের দাম 400 টাকা এবং বক্সের গায়ে দেখতে পাচ্ছেন কতগুলো ইনগ্রেডিয়েন্টস লেখা আছে। এই ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেই কিন্তু ক্ষীর আইসক্রিমটা বানানো হয়। তো আমিও চেষ্টা করেছি সেম ইনগ্রেডিয়েন্টস গুলো আমার আইসক্রিমেও ব্যবহার করতে। তো এত ভালো রেজাল্ট পাবো চিন্তাও করিনি। আমি তো ভাই আর জীবনেও দোকান থেকে ক্ষীর আইসক্রিম কিনবো না এত টাকা দিয়ে, বাসাতে এভাবেই বানিয়ে নিব। তো আমার কিন্তু সেই সিক্রেট ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন একটা বড় বোলের মধ্যে আমি প্রায় 1 কাপের মতো ইনস্ট্যান্ট হুইপ ক্রিমটা ব্যবহার করছি। নামটাও বলে দিলাম কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন। তো আগে থেকেই বলে দিয়েছি এটা ইনস্ট্যান্ট হুইপ ক্রিম আমি এখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। আর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন একটু ফোমি কনসিস্টেন্সি হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা এই যে বের করে নিয়েছি মালাইটা। এই মালাইটা আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু দিয়ে দিলাম। এখন যেটা করব, মিডিয়াম স্পিডে রেখে ইলেকট্রিক বিটারটা মিডিয়াম স্পিডে রেখে এটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো বিট করতে হবে। একটু পরেই খেয়াল করবেন এটা একবারে ডাবল হয়ে গিয়েছে, ফোমি টেক্সচার চলে আসছে। আর এটার হচ্ছে কনসিস্টেন্সিটা দেখা এরকম রানিং কনসিস্টেন্সি থাকবে। আমরা সাধারণত কেক ডেকোরেশনের জন্য যেরকম ক্রিম বানিয়ে থাকি এটার টেক্সচার কিন্তু এমনটা হবে না। এই যে দেখতে পাচ্ছেন একটু মানে লিকুইড টাইপ হবে, তাহলে বুঝতে পারবেন যে আইসক্রিমের জন্য এই মিশ্রণটা একেবারেই পারফেক্ট। আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি এবং একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তাহলে ওপর দিয়ে চলে আসবে। এবং এটা গার্নিশিং এর জন্য আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। আমি পেস্তা বাদাম নিয়েছি, তারপরে হচ্ছে আলমন্ড নিয়েছি, আর হচ্ছে কিশমিশ নিয়েছি। বাদামগুলো আগে থেকে ভেজে নিলে ভালো, কারণ দোকানের যে আইসক্রিমটা কিনতে পাওয়া যায় সেটাতে বাদাম ভেজে ইউজ করা হয়। এখন আমি যেটা করব, এই বক্সটা কভার করে একদম ডিপ ফ্রিজে, অর্থাৎ মাছ মাংস যেই চেম্বার রাখা হয় সেখানে রেখে দিব 10 ঘন্টা। কমপক্ষে 10 ঘন্টার জন্য রাখতে হবে। তো 10 ঘন্টা পর না, আমি প্রায় 12 ঘন্টা পরে বের করেছি, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এদিক সেদিক উল্টা পাল্টানোর চেষ্টা করছি, মানে আইসক্রিম তো আইসক্রিমের জায়গা থেকেই নড়ছে না। তো পারফেক্ট। এখন আমি যেটা করব আপনাদেরকে একটু কেটে দেখাবো। আমি সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে।
আর খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে একটুও কিন্তু আইস ক্রিস্টাল নেই, কিছু না, একদম দোকানের মতো সফট ফোমি একটা আইসক্রিম হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সঙ্গে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে রাখতে পারেন রেসিপিটা, যাতে ইন ফিউচার আপনাদের কাজে লাগতে পারে। অথেন্টিক যদি কিছু খেতে চান, একদম দোকানের মতো যদি হুবহু টেস্ট চান, তাহলে এই রেসিপি ফলো করতে হবে মাস্ট। আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কিভাবে চামচ দিয়ে ইজিলি কেটে যাচ্ছে। তো দর্শক, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।